অবজারভেশন? অনেক টর্চার গেছে, গলায় হাতে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন জার্মান প্রযুক্তিতে তৈরি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। কিরে 100টার কয়দিন পড়বি? কিরে গরিব, আমি তো প্রত্যেকদিন নতুন নতুন শার্ট পরি, এক শার্ট পরে আর কয়দিন অফিসে যাবি? তরিকুল, আমার শার্টটা দিও। অনেক ভালো করে ধুয়ে আমি ইস্ত্রি করে রাখছি। ভাই এই শার্টটা তো অনেকদিন ধরে পড়তেছেন, শার্টটা কি আপনার খুব প্রিয়? খুব যত্ন করে রাখবে শার্টটা। তোমার যখন চাকরি হবে, অফিসের প্রথম দিন তুমি শার্টটা পরে যাবে। হ্যালো, আই, তোমার ইন্টারভিউ কি শেষ হয়েছে? হ্যাঁ আমি পুকুর ঘাটে। তাই? আচ্ছা একটু বসো, আমি এক্ষুনি আসছি। বাবা আমি বের হচ্ছি। কোথায় যাচ্ছিস? আমার থিয়েটারে একটা শো আছে, ওখানে যাচ্ছি। শোন মা, এই সপ্তাহের মধ্যেই তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। সো আমার মনে হয় এখন আর কোনো শোটোতে অ্যাটেন্ড না করাই ভালো। বাবা আমি তো তোমাকে অনেকবার জহিরের কথা। স্টপ, খবরদার আমার সঙ্গে কোনো তর্ক করবে না। আমি যা বলছি সেটাই শুনবি। আর বিয়ের আগে মেয়েদের বাইরে বাইরে বেশি ঘোরা ঠিক না। তাড়াতাড়ি চলে আসবি, যা। জি বাবা। কি ব্যাপার মহারানী, মুখটা এত ভার কেন? কিছু হয়েছে? কিছু হয়নি। তোমার ইন্টারভিউ কেমন হলো বলো? ইন্টারভিউ তো ভালোই হয়েছে, বেশ কয়েকটা ইন্টারভিউ তো দিলামও, কিন্তু কোনোটা থেকেই ভালো কোনো খবর আসছে। তুমি ভেঙে পড়ো না জহির। আমার ভালোবাসার মানুষটা পাশে থাকলে আমি কখনোই ভেঙে পড়বো না, কিন্তু মহারানীর চোখে এই পানির কারণ কি? বাবা কিছু বলেছে? কিছু হয়েছে? নিশ্চয়ই বিয়ের ব্যাপারে। জহির
ধরো বিশাল বড় একটা জলোচ্ছ্বাস আসছে, এ সময় আমি যদি তোমার হাত ধরে দাঁড়িয়ে থাকি, তুমি পারবে না আমার সাথে দাঁড়িয়ে থাকতে? অবশ্যই পারবো। পৃথিবীতে যত বড় দুর্যোগই আসুক, আমি বুক টান করে দাঁড়িয়ে থাকবো। আমি আমার ভালোবাসার মানুষটাকে শক্ত করে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকবো। তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে দুঃখ বলে কিচ্ছু নেই, সুখের অর্থ খুঁজে পাই। এখন শুধু জীবনের অর্থ খুঁজছি। আচ্ছা, মানুষগুলো কেন জীবনের বাঁচার নিয়মগুলোকে এত কঠিন করে ফেলেছে বলো তো? আমরা কি পারি না আমাদের মতো করে বাঁচতে? অবশ্যই পারি, অবশ্যই আমরা আমাদের মতো করে বেঁচে থাকতে পারি। অবশ্যই ঠিক হবে। শান্ত হতো, এত চিন্তা করো না। কোথা লেগেছে? চলো কিছু খাবো। আচ্ছা, ভালো কথা, আজকে না তোমার থিয়েটারের শো। আমি আর যা কিছু মিস করি তোমার শো মিস করতে পারবো না। চলো। চিনি ঠিক আছে? ঠিকঠাক। বাজান রে, আমি মরার আগে তোর বিয়াটা দিয়ে দিতে চাই। আমার কেন যে তুমি এত উল্টাপাল্টা কথা কও? কি উল্টা পাল্টা কইলাম? আমি তোর জন্য একটা সুন্দর মেয়ে পছন্দ করছি তোর জন্য। মেয়েটা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার কি মনে হয় জানোস? আমার মনে হয় ওই মায়াটারে তুই যদি বিয়া করস তাহলে তোর কপালটা খুইলে যাইব। আমার দয়া করে এসব কথা আর বলবো না। তোমার না আমি বলছি যে আমি একটা মেয়েকে পছন্দ করি, তার সাথে আমার সম্পর্ক আছে, আমি বিয়ে করলে তারই বিয়ে করবো। ওই নাটক ফাটক করা মায়াটা, হ্যাঁ, নাটক ফাটক করা তো হারাম কাজ। ওই মায়াটার আমার একদম পছন্দ না। আমি চাই না যে তুই ওই মায়াটারে বিয়া করে আমার ঘরে তুলস। এসব তোমার ভ্রান্ত ধারণা। আর আমি একটু কাজে বসলি, তোমার এসব কথা মনে পড়ে। এসব নিয়ে আমার কথা বলতে ভালো লাগতেছে না। যাও এখন, যাও। এখন তো আমার কথা ভালোই লাগবো না। ওই মাইয়াটাই তোর মাথাটা খাইছে। বাপ মইটা যাওয়ার পরে কত কষ্ট করে আমি তোরে মানুষ করছি। এখন আমার কোনো কথা তো পছন্দ হয় না। আমার মরা মুখ দেখলেই তখন তোর ভাল লাগবে। মা রেনু। জি বাবা। আগামী পরশু সকালে তোকে ছেলে পক্ষ দেখতে আসবে, রেডি থাকিস মা। বাবা, আমি তো তোমাকে বেশ কয়েকবারই জহিরের কথা বলেছি। আবার জহিরের কথা কেন বলছিস? আমি ছেলেটার খোঁজ খবর নিয়েছি, একেবারে আকাম্মা ছেলে,
কিচ্ছু করে না, চাকরি বাকরি নাই। আর কবে চাকরি পাবে সে অপেক্ষায় তুই বসে থাকবি? শোন মা, ওর সাথে বিয়ে হলে তোকে সারা জীবন দুঃখের বোঝা বয়ে বেড়াতে হবে। বাবা, তুমি জহিরকে একদম চেনো না দেখে ভাবে বলছো। আর এটা ছাড়াও আমি জহিরকে ভালোবাসি বাবা। ভালোবাসা? অভাবে পড়লে ভালোবাসা ফুরোতে সময় লাগে না, একটু সময় নেয় না। আমি অনেক খোঁজাখুঁজি করে তোর জন্য একটা ভালো পাত্র পেয়েছি মা। শোন, তুই পরশু রেডি থাকিস, আমি আর কোনো কথা শুনতে চাই না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। ফুপু তুমি আমারে বুঝাও, যারা আমি চিনি না জানি না তারা আমি বিয়ে করতে পারবো না। আর আমি রেনুরে ভালোবাসি, তুমিও তো জানো। আমি বিয়ে করলে তারই বিয়ে করব, আমি তো বিয়েই করব না। ভাবি, পোলায় যখন পছন্দ করছে মাইনা নাও, একটাই তো তোমার পোলা। তুমি এটা কি কইতেছে? কোন মেয়ের কথা কইতেছে? তারে তুমি চেনো? সেই মেয়ে নাটক করে, হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় মানুষের সামনে নাচ গান করে। ওই মেয়েরে আমি বাড়িতে আনবো? হ্যাঁ, এটা একটা কথা কইলা তুমি? আমি যে মেয়ে পছন্দ করছি সেই মেয়ে 5 ওয়াক্ত নামাজি আর শান্ত শিষ্ট ঘরে থাকা মেয়ে। তারে থুইয়া আমি ওই নাচ গান করা, হ্যাঁ, মানুষের সামনে কি করে না করে আল্লাহ জানে। সেই মেয়েরে এই বাড়িতে নিয়ে আসতে চাইতেছে। আমি তো কিছুতেই রাজি হব না। যদি আমি আমার পোলারে বিয়া করাই তাহলে একমাত্র আমি যে মেয়েরে পছন্দ করছি সেই মেয়ের সাথে বিয়া দিব, বইলা দিলাম। ভাবি, তোমার আমার ভাইজান পছন্দ করে আনছে, আমগো যেমন সবার পছন্দ হয়েছে, তুমি একবার তোমার ছেলের পছন্দ এই মাইয়াটা আনো, দেখবা তোমারও পছন্দ হয়েছে। তুমি এত কথা কই না, ছেলে তো এমনি বিগড়ায় আছে। তোমার কথা শুই না আরো বিগড়াবে। আমি যেই কথা বলছি সেই কথার বাইরে এক পাও যাব না, বইলা দিলাম। তা মহারানী, এত জরুরি তলব? সব বলবো। আগে বলো, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা? কি প্রশ্ন? ভালোবাসা কি ফুরায়? ভালোবাসা পুরাই তো অযত্নে, কিন্তু যদি যত্ন থাকে, প্রেম থাকে, মায়া থাকে, সে ভালোবাসা কখনোই ফুরায় না। কিন্তু হঠাৎ এই প্রশ্ন? জহির, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে বাসা থেকে বের হয়ে আসছি। আজকে ছেলেপক্ষর আমার বাসায় আমাকে দেখতে আসার কথা। বাবা কেন জানি উঠে পড়ে লেগেছে আমার বিয়ে দেওয়ার জন্য, এবং উনি এই সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিতে চান। আমি তোমাকে ভালোবাসি জহির, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি তোমার সাথে থাকতে চাই। আমি যদি একটা কথা বলি, তুমি কি রাখবা? বলো।
রাখ। আজকে বিয়ে করো আমাকে। কি? আজকে বিয়ে করো আমাকে। আমার মানে আজকেই? হ্যাঁ, আজকে। কি ভাবছো তুমি? আমি তো এত ভাবছি না, তুমি কেন এত ভাবছো? ঠিক আছে, চলো বিয়ে করবো। সত্যি? আমাদের বাড়ি যাওয়ার আগে বাবার কাছে দিয়ে আসলে ভালো হতো না? মানে অন্তত একটা কল করা উচিত। আমার মনে হয় আমাদের ভুল হিসেবে উনি ক্ষমা করে দিবেন। হ্যালো বাবা। হ্যাঁ, এই কোথায় রে তুই? এতক্ষণ কোথায় বাইরে কেন তুই? তুই আমাকে বললি বাবা যাবো আর আসবো, তাড়াতাড়ি আসবো। এত দেরি হচ্ছে কেন তোর? তাড়াতাড়ি বাসায়। বাবা, আমি জয়ীকে বিয়ে করে ফেলেছি। জহির মানে ওই বেকার ছেলেটা? ওকে তুই বিয়ে করে ফেলেছিস? কি বলছিস এসব? ওই ছেলেকে আমি কোনোদিন মেনে নেব না। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এই বাড়ির প্রগতি হবে না। আমি বলেছিলাম না বাবা কখনো মারবে না। ঠিক আছে, শান্ত চলো। মা, 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 এই মেয়ে এ বাড়িতে কেন? আমরা বিয়ে করছি। কি করলি তুই? তুই এই মায়ের বিয়ে করছস? আমার না জানাই বিয়ে করছস? হ্যাঁ, কোনোদিন তোর ভালো হইব না কয়ে দিলাম, কোনোদিন ভালো হইব না। এই মুখপুরি ঘরে আগুন লাগাইবো। আমি আমি কেন তোরে পেটে ধরছিলাম? কেন পেটে ধরছিলাম? কেন ধরছিলাম? তুই এই মুখপুরি নিয়ে আমার ঘরে ঢুকতে পারবি না। আমি বলে দিলাম, এটাই আমার শেষ কথা। আমার ফুফু। আরে পৃথিবীর সব মায়া নিয়ে জন্মাইছে না মা? মুখটার মধ্যে এত মায়া, এত মিষ্টি। বাজান তুই হাতে পাতে ফুপুরে কিছু করবি না, মায় তো রাগ করবো। তার পছন্দ মতো বিয়ে করি নাই বলে তার মাথা নষ্ট হয়ে গেছে। সামলাও তার। ভয় পাইতেছ মা? ভয় পায় না, আসো পুকুর করে। শোনো, মা গতকাল থেকে তো তুমি এক পোশাকেই আছো। আমার এই যে একটা পুরান শাড়ি ধোয়া আছে, শাড়িটা সমস্যা নাই, তুমি এটা পরো। আর জহিরের কমনে 2-3টা শাড়ি কিনা নিয়ে আসতে।
অবজারভেশন? অনেক টর্চার গেছে, গলায় হাতে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন জার্মান প্রযুক্তিতে তৈরি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি দুটো টিউশনি নিয়েছি। তোমার মা তোমাকে এত কথা শোনায়, আমার ভালো লাগে না। আমার বউটাকে আমি অনেক কষ্টে রেখেছি, তাই না? এসব কথা বলবে না তো। আমি তোমার সাথে আছি, আর তুমি যতদিন আমার পাশে আছো কোনো দুঃখই আমার ছোঁয়। ঠিক আছে মহারানী, এসব কথা আর কখনোই বলবো না। বল। আচ্ছা দাঁড়াও, এখানে খুবই সামান্য কিছু টাকা আছে, তোমার কাছে রাখো, তোমার কাছে লাগবে। টাকা কেন? শহরে যাচ্ছ, যাতায়াতের একটা ভাড়া আছে না, লাগবে, রেখে দাও তো। আসি। ভালো মতো ইন্টারভিউ দিও। ঢং, ঘরের বউ টিউশনি করব, কি কইরা বেড়াইব কে জানে। আল্লাহ, আমার ছেলেটার একটু হেদায়েত করো, একটু হেদায়েত করো আল্লাহ। যত সব অলক্ষীর কাণ্ড, স্বামীর গায়ের মধ্যে রাইখা শার্ট সেলাই করতেছে। সি 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 সি। আমার কথা কিছু মনে করো না। কিছু বলো না, যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। কথা বলছো না যে? মন খারাপ? বাবার কথা মনে পড়ছে? জহি, আমার জন্য যে তোমার আর তোমার মার সম্পর্কে এরকম দূরত্ব পড়েছে, এটা যদি আমি বুঝতে পারতাম, আমি কখনোই তোমাকে এরকম পরিস্থিতি ফেলতাম না। এসব নিয়ে এত ভাবছো কেন? শোনো, মা জানতো আমি তোমাকে ভালোবাসি, এখন মেনে নিচ্ছে না, আসলে ভুল ভাবছে। তার ভুল তো একদিন ভাঙবে। আর তুমিও তো আমার জন্য সবকিছু ছেড়ে আসছো,
আমার মনে হয় আমি ভালো আছি, শান্তিতে আছি। হ্যাঁ, আমরা দুজন আমাদের মতো জীবনটাকে সাজাবো, তাহলে এত ভেবে কাজ নেই, এত অতিরিক্ত ভাবা যাবে না, বাকি সব ঠিক হয়ে যাবে। বিবাহিত জীবন কেমন চলতেছে? কি বলবো বল, চাকরি বাকরি নাই, আয় উপার্জন নাই, আয় উপার্জন ছাড়া সংসার চলে। এদিকে বিয়ে করলাম, মা মেনে নিচ্ছে না, রেনুর বাবাও মেনে নিচ্ছে না, মায়ের সাথে আমার দূরত্ব বাড়তেছে। উঠলাম ফুফুর ঘরে, আমার তো কোনো কিছু হচ্ছে না, সংসার চালানোর জন্য বউ এখন টিউশনই করায়। কি কর, তাই নাকি? এতগুলো ইন্টারভিউ দিলাম, কোনোটা থেকে কোনো ভালো একটা খবর আসতেছে না। মাঝে মাঝে না আমার মাথা কাজ করে না। মাথাটা কাজ করবো কেমনে? হুটহাট বিয়ে করলে মাথা কাজ করবো? আর এই যে বন্ধু, আমি তো তোর বন্ধু, তাই না? বন্ধু তো ছিলাম, একটাবার তো জানাইলি না। হুটহাটই বিয়েটা হয়ে গেছে। ওর নাকি পাত্র ঠিক হয়ে যাচ্ছিল, একদিনের নোটিশে বললো যে বিয়েটা করে ফেললো। আমি বিয়ে করে ফেললাম। বিয়ে তো আজকে কালকে বিয়ে তো করতামই। কি করবো? তোর তো অনেক সমস্যা। আচ্ছা, টাকাটা রাখ রাখ। এমনি তো অনেক করোনা অবস্থা চলতেছে, টাকাটা দিয়া ভাবির একটা সেলাই মেশিন কিনে দিস, যেন সুন্দরভাবে চলতে পারস। এই নাও তোমার সেলাই মেশিন, তোমাকে আর টিউশনি করতে হবে না। আমার? হ্যাঁ, আমার জন্য? তোমার জন্য। কিন্তু তুমি টাকা কই পাইলা? এই আমার বন্ধুরা আসছে, কিছু টাকা ধার দিল, বললো চাকরি পেলে যেন ফেরত দিই। সুন্দর হয়েছে, কিন্তু জহির, আমি তো সেলাই মেশিন চালাইতে পারি না। পারো না? ঠিক আছে। বুবু, বুবু, আসি বাজার। উমা, সেলাই মেশিন আনছো? খুব সুন্দর হয়েছে। রেনু নাকি সেলাই জানে না, তুমি শিখিয়ে দাও। অবশ্যই শিখাই দিব। সেলাই মেশিন চালানো তেমন কোনো কঠিন কাজ না বৌমা, ভয়ের কিছু নাই, তুমি চেষ্টা করলেই পারবা। ঠিক আছে বুবু। এই সুতার গুটি আনবো নে, এখানে সুতার গুটি রাইখা এই দিক দিয়ে পেঁচে সুতাটা এই দিক দিয়ে আনতে হয়, বুঝছো? তারপরে এই যে এটা নিচে থাকে, এই যে এইটা নামায় দিলা, এইখানে সুতাটা সেট করলা, বুঝছো? ভালো করে শিখে নাও। গামছাটা কই? এতখানি ঢিলা রাখতে হয়। হ্যাঁ, আসো বসো তুমি। ফুপা আপনি বসেন, সমস্যা নাই, আপনি বসেন। এই যে এখান থেকে নিলাম, হ্যাঁ নিলাম, এই ডাবল করে নিলাম। হ্যাঁ,
আসো, এদিকে আসো, এদিকে আসো। আর কি কিছু লাগবে আমাকে বলো, আমি নিয়ে আসি। কি লাগবে? কিছু লাগবে না, কিছু লাগবে না। এই তুমি একটু ঘোরো তো, ঘোরো, এদিকে ঘোরো, একটু ঝোঁকো না। কি করছো? একদম ঠিক আছে। শার্ট কার? যার মাপ নিয়েছি তার। কি বলো? বাহ, অনেক সুন্দর হয়েছে। খুব যত্ন করে রাখবে শার্টটাকে। তোমার যখন চাকরি হবে, অফিসের প্রথম দিন তুমি শার্টটা পরে যাবে, ঠিক আছে? আমার বউ তো দেখি একদম পুরো দর্জি হয়ে গেছে। ঠিক আছে, চাকরি পাওয়ার পর পড়বো। প্রথম দিন। প্রথম দিন। আরেকটা জিনিস। আবার কি? চোখ বন্ধ করো। খোলো। এটা কার জন্য? যে সামনেই দুনিয়াতে আসবে তার। আমার মেয়ে ইরা। ইরা? একা একা নামও রেখে দিছো, তুমি কি করে জানো ছেলে হবে না মেয়ে হবে? আমার খুব শখ আমার একটা মেয়ে বাবু হবে। ছেলে হলে তুমি নাম, মেয়ে হলে ইরা। আচ্ছা ঠিক আছে ইরার মা, এখন এখন এটা রাখো, এখন চলো খেতে হবে। কিছুক্ষণ আগে তো খাই। আবার খেতে হবে। আবার কি খাবো? এখন একটু বেশি বেশি খেতে হবে। খেলে পেট ফেটে যাবে। না না, ওঠো ওঠো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আস্তে আস্তে। ওকে, আসো। কি হয়েছে কি হয়েছে? উঠো 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 উঠো। ব্যথা হচ্ছে? উঠো উঠো, ওঠার চেষ্টা করো। আসো আসো, এখানে বসো, এখানে বসো। আরাম করে বসো। ব্যথা হচ্ছে? বলো। আরে তুমি তো অস্থির হচ্ছ কেন? ইরা আসলে তার বাবাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, এর জন্য একটু পেটের মধ্যে এরকম করছে। তাই শুনি ইরা কি বলে। ইরা বলছে তার মা যেন এখন আর এই মেশিনে না বসে, এরা পৃথিবীতে আসার পর আবার বসা যাবে। কিন্তু ওর জন্য তো দুইটা বাটন লাগানো বাকি আমার। লাগানো যাবে? আচ্ছা আমি লাগানোর চেষ্টা করবো। উঠো উঠো, তুই শুয়ে করো। তুমি বাটন লাগাবে? হ্যাঁ আমি চেষ্টা করবো। ইনশাল্লাহ দেখো তোমার চাকরিটা হয়ে যাবে। খেয়ে নিও, আমি দ্রুত চলে আসবো। ফুফু আমি যাচ্ছি। কি? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কিছু নিয়ে আসবো? আচ্ছা আসি। সাবধানে যাও। কি ভুলে গেছো?
স্যার আসলে আমার একটা চাকরি খুব দরকার। থ্যাংক ইউ স্যার। আসি স্যার। আচ্ছা। জোরে জোরে শ্বাস নাও মা, জোরে জোরে শ্বাস নাও। তো ফোন করতেছে না, বাইরে বৃষ্টিও করতেছে না ভাবি। ধরে পাইছেন বুবু? কামালে মা আইসো, খাটে উঠো, ওই পাশে দাও। জোরে জোরে শ্বাস নাও, জোরে শ্বাস নাও, জোরে। হ্যাঁ, নিচের দিকে চাপ দাও। ও আরে কি যে বৃষ্টি শুরু হইলো। মেয়ে মা, বাবা যে আসতে দেরি করে ফেললো, রাগ করছো? রেনু বাঁচাইতে পারি নাই, রেনু রে বাঁচাইতে পারি। অবজারভেশন, অনেক টর্চার গেছে, গলায় হাতে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন জার্মান প্রযুক্তিতে তৈরি কালার এক্সপার্ট
জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। আম্মা কোথায়? বাবা হয়তো গল্পটা খুব সামান্য, এরকম অজস্র সামান্য গল্পই অসামান্য হয়ে থেকে যায় জহিরদের বুকে। মনের খুব গহীন কোণে সযত্নে তুলে রাখে প্রিয় মানুষের মুখ, আর ভালোবাসার মানুষটার স্মৃতি আঁকড়ে দিব্যি কাটিয়ে দেয় জীবন। ভালো থাকুক জহিরেরা। na na